তুফানগঞ্জ বিধানসভার মহিষকুচি ১ নম্বরের একমাত্র পঞ্চায়েত সদস্য সহ 10টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে এই যোগদান হয়। আমরা যেটা আমাদের দৈনন্দিন কর্মসূচি মাঝে মধ্যে হচ্ছে এবং আসতে হচ্ছে, বিজেপি থেকে আজকে আরেকজন গ্রাম পঞ্চায়েত মেম্বার এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মহিষকুচি ওয়ান সুভাষী শিকদার, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আজকে। এবং সুভাষী শিকদার গত পঞ্চায়েতে মহিষকুচি ওয়ান থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন, তার নিকটতম প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস সেখানে পরাজিত হয়েছিল। আজকে তিনি মামাটি মানুষের জন্য কাজ করতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাস্তা রেখে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এই এলাকার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এই এলাকার উন্নয়নের সাথে তিনি চিন্তা করেছেন যে কাজ আরও বেশি ত্বরান্বিত হবে, জনসংযোগ আরও বেশি বাড়বে। যেহেতু বিজেপির এখানকার এমএলএ কোনো কাজে আসে না, মালতী রাভা, এবং বিজেপি এখানে এমপি জিতেছে, সেই এমপিকেও গত 5 বছরেও অনেক সমস্যা ছিল, এবং এবারে যিনি এমপি জিতেছেন উনি জেতার পর এখন আসেন। ফলে এই এলাকায় যারা বিজেপির জনপ্রতিনিধি তাদের পক্ষে মানুষের কাজ করার কোনো স্কোপ থাকছে না, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এবং এর আগেও প্রায় আরও 185 জন বিজেপির জেতা পঞ্চায়েত তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, এবং 14 জন গ্রাম পঞ্চায়েত প্রধান তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। বিজেপি যে 24টি অঞ্চল জিতেছিল, সেই 24টি অঞ্চলের মধ্যে 14 জন প্রধান এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। এবং বিজেপি যে গ্রাম পঞ্চায়েত মেম্বাররা জিতেছিল তার মধ্যে প্রায় 185 জন মাঝে নিয়ে মেম্বার তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তাই 185তম গ্রাম পঞ্চায়েত মেম্বার যোগদানের কর্মসূচি আজকে আছে। আপনাদের সকলের মাধ্যমে আমরা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটারদেরকে আমরা এতটুকুই আবেদন করছি যে 2026-এর নির্বাচনে এবারে আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থী যেই হোক তাকে নির্বাচিত করুন। তুফানগঞ্জের অনেক কাজ করবার বাকি আছে আমাদের। বাম আমলে কোনো কাজ হয়নি, অবহেলিত ছিল। তৃণমূল কংগ্রেসে কাজ করার খুব বেশি সুযোগ আমরা পাইনি, 5 বছর এখানে আমাদের বিধায়ক ছিল, যতটা আমরা পেরেছি। বেশ কিছু কাজ করবার বাকি আছে, তাই তুফানগঞ্জে বিধায়ক জেতাটা আমাদের খুব জরুরি, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে তার অ্যাসেম্বলিতে আমাদের। কেন যোগদান করলেন বিজেপি ছেড়ে? আমারও বিজেপি একটু জোরে বলুন। আদেশ ভালো লাগে না, তার জন্য আমি তৃণমূলে। এতদিন ধরে তো ছিলেন ওখানে, কাজ করেছিলেন, কি অসুবিধা হচ্ছিল কাজ করতে? না কোনো কাজ কী করে বিধায়ক কেমন কাজ করেছে? বিধায়ক দেখা করতো বিধায়ক আপনার সাথে? না। আপনি এতদিন ধরে পঞ্চায়েত মেম্বার ছিলেন, আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছিল কি? না। তাহলে এতদিন ধরে কেন যোগদান করেন? অনেক দূরেই বলছি, এই রতন আছে, মহেশ আছে। যাই হোক, আমাদের বুঝের যারা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়।
পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।